আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ঈদের লাস্ট মোমেন্টে এত পরিমাণ মার্কেটে ভিড়, যেটা আসলে একেবারে বলার বাহিরে। হ্যাঁ, তো আবিহার জন্য অলমোস্ট কেনাকাটা সব শেষ আমাদের। তো লাস্টে হয় কি যে গ্রামে যাব, প্রচুর পরিমাণ তো দৌড়াদৌড়ি লাফালাফি তো করবে। সো সেক্ষেত্রে কি ওর ভালো রাফ ইউজ করার জন্য জুতা তো দরকার। তো আসলে এমন একটা অবস্থা, আমি যে জুতাগুলো ওর জন্য পছন্দ করতেছি যে বাড়িতে উঠানে খেলবে, দৌড়াদৌড়ি করবে, তো সেই জন্য কিন্তু কোনোভাবেই আমি জুতার দোকানেই ঢুকতে পারতেছি না রে বাবা, এত ভিড় এত ভিড়। তো এক দোকানে আমি 7-8 মিনিট দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, যে একটু জুতাগুলো দেখান। দোকানের ভিতরে তো আমি ঢুকতেই পারতেছি না। পরে আমি রোড সাইডের যে দোকানগুলো জাস্ট আমি সেখানে গেলাম, যেহেতু আমি রাফ ইউজ করার জন্য জুতা নেব। সো আমার তত ভালো দরকার নেই, আর ভালোগুলো দুইটা কিনে ফেলছি আগে। যাই হোক, আর আমার মেয়ে অনেক দৌড়দৌড়ি করে, সেজন্য আমার জুতা দরকার। কিন্তু এই জুতাগুলো না আমার অনেক ভালো লাগছে। এগুলো আমি এতদিন আমাদের বড়দের পেয়েছি, বাট ছোটো বাচ্চাদেরটা আমি আসলে পাচ্ছিলাম না। আর আবিহার পাটা একটু চ্যাপটা, সো সব জুতাও আসলে পরতেও পারে না, পাটা বড় মাশাল্লাহ। সো দেখতেছি যেটা কোনো রকম পছন্দ হয় সেটার কি নেই, সাইজ নেই, আবার সাইজ আছে কালার নেই। সব কিছু ঠিক হলে দোকানের ভিতরে ঢুকতেই পারি না, আবার যেটা ঠিক হয় সেটার সাথে দামে অ্যাডজাস্ট হয় না। তো আমি দিনের বেলাতে ঘোরাঘুরি করতেছিলাম, বেশি দূরে আর যেতে পারিনি, যেহেতু রোজা থেকে ঘোরাটা খুবই ডিফিকাল্ট। সো গিয়েছিলাম তালতলায়। তো সেখানে কোনোভাবে আমি ঢুকতে পারি না, জুতা টুতা মিলাতে পারি না। দেন চলে আসি সন্ধ্যার পরে, আবার বের হই, কারণ ওর তো একটা কিছু লাগবেই। তো সন্ধ্যার পর ওর বাবাকে নিয়ে বের হলাম। সো তখন দেখো অবস্থা, তাও বসে আছি, হ্যাঁ, ভিড়ের জন্য সাইডে বসে আছি যে একটু মানুষের চাপটা কমলে ভিতরের দিকে ঢুকবো। এত অবস্থা খারাপ, মানুষ কিভাবে ঈদের এই লাস্ট মোমেন্টে শপিং করে আমি আসলে বুঝি না, কিভাবে সম্ভব এত ভিড়ের মধ্যে। আমি তো গরমের জন্য, মানুষের চাপের জন্য ঢুকতে পারতেছিলাম না। অবশেষে একটু ফাঁকা হয়েছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম, ওখানে একটা কাজ ছিল, সেটা করার পরে দেন আস্তে আস্তে করে একটু উঠতেছিলাম যে দেখি কোনো জুতা আসলে এর মাপের পাই কি না। আসলে সব কিছু মিলিয়ে না শপিং করা অনেক কষ্ট, লাস্টের দিকে শপিং করাটা খুবই কষ্ট, এত পরিমাণের ভিড় থাকে রে বাবা। সো তারপরে কয়েকটা দোকানে এখন একটু ওর জন্য জুতা টুতা দেখবো। তো তবে ভালো যে আমার ছোটো বেবির জুতা পরার কোনো প্রেশার নেই, কারণ সে এতই ছোট এখন, তার পায়ের সাইজের কোনো জুতা ওভাবে নেই। তারপরেও আমি ছোট্ট কিউট একটা জুতা তার জন্য আগে অনলাইন থেকে নিয়ে ফেলছিলাম, এই আর কি। না হলে আসলে সেটাও অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তো যাই হোক, এখন আবিহার জন্য দেখতেছিলাম। এখন আবিহা আবার যেগুলো পছন্দ করে সেগুলো আসলে আবার তার পায়ে হয় না। তো ফাঁকে আবার আবিহার বাবা একটা স্লিপার কিনে ফেলছে, যে হ্যাঁ এটা একটু কিনে ফেলি, যে রাফ ইউজ করবো বাড়িতে গিয়ে পরার জন্য। এই তো আবিহা আসলে এই প্যাটার্নের জুতাগুলো পছন্দ করতেছিল। আসলে এই টাইপের জুতা আমি ওর জন্য চাচ্ছিলাম না, কারণ এগুলো না গরমের মধ্যে পরলে ওর পাটা গরম হয়ে যাবে। আর এই টাইপের জুতা ওর বাসায়ও আছে, তো ও সব এরকম ছেলেদের স্টাইলের জুতাগুলো পছন্দ করতেছে এখন। তো তারপরে বুঝিয়ে শুনিয়ে নর্মাল একটা জুতা আমি তার জন্য নিতে পেরেছিলাম। আর সে শুধু তার ভাইয়ের জন্য জুতা খুঁজতেছে। আসলে বাবু তো অনেক ছোট, ওর পায়ে কোনো জুতায় অ্যাডজাস্ট হচ্ছিল না, যে কারণে আসলে আমরা এখান থেকে বের হলাম। তবে মেয়ে বাচ্চাদের এই শপটার মধ্যে খুব ভালো কিছু জুতা ছিল। এই তো এই জুতাগুলো কিন্তু আসলে সুন্দর ছিল, উপরে গ্রিন জুতাটা, তারপর বাঙ্গি কালার যেটা, এটাও আসলে খুব ভালো লাগছিল। এই তো ভিউয়ার্স, আর তার মধ্যে যে গরম, তার মধ্যে প্রচণ্ড রকম গরম ছিল। তো সেই গরমের মধ্যে আসলে মানুষ ধাক্কাধাক্কি করে জুতা কেনা খাওয়া একটা ডিফিকাল্ট। তো এই ব্ল্যাক জুতাটা ওর অনেক পছন্দ ছিল, বাট এটা আবার সাইজ নেই, ওর পায়ে হচ্ছে না। তো এভাবে ঘোরাঘুরি করে লাস্ট মোমেন্টে এটা সে ধরতেছে, তার মধ্যে গরম আর লাস্টের সময় জুতা কিনতে চলে আসে। দোকানে বসে তো বাচ্চারা প্রচুর ঘোরাঘুরি করে জিনিস নেওয়ার জন্য। এই সুযোগটা কাজে লাগায় দোকানদার, তারা যে জিনিসের দাম 500 টাকা সেটা এই অবস্থা। কি তোমারটা ঠিক আছে? না না বাচ্চা দেখে আপু, এই তো সরি। ওকে, সবাই ভালো।